সেদিন বাসায় নিজে হাতে সবকিছু গুছিয়ে রান্নাবান্না করলাম, তারপরে আবার বাহিরে বের হলাম। বাহিরে বের হয়ে খেলাম এত বড় একটা ধোকা। যাই হোক, সবাইকে আমার ডেইলি ব্লগে আবার ওয়েলকাম করছি। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, দিস ইজ সিলভি ফ্রম এসআর স্টোরিজ বাই সিলভি অ্যান্ড রিফাত। আচ্ছা, আজকে প্রথমে আপনাদেরকে একটা কোশ্চেন করি যে বাচ্চাদেরকে কয় মাস থেকে খেলনার জিনিস দিতে হয়? আমার বেবি রাহা, ওর মাত্র 2 মাস। আজই প্রথম ওর হাতে খেলনা দিলাম। ও এতটাও বুঝছিল না, তবে এটা নড়াচড়া করলে একটু আওয়াজ হচ্ছিল, যেটা ও খুবই পছন্দ করছিল, তাই ওর হাতে এটা ধরিয়ে দিলাম। তবে ও এটার বিষয় কিছুই বুঝতেছিল না, কারণ ও এখন অনেক ছোট। বাচ্চারা কয় মাস থেকে খেলনা নিয়ে খেলতে পারে আপনারা যদি জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে আমি প্ল্যান করেছি পোলাও, দেন হচ্ছে রোস্ট, গরুর মাংস সব একসঙ্গে রান্না করব। ফ্রিজ থেকে মুরগি বের করে আমি হচ্ছে এটাকে খুব ভালোভাবে কেটে নিচ্ছিলাম, মানে রোস্টের পিস দিয়ে। আর হচ্ছে গলা, পা এগুলা হচ্ছে আমি আলাদা করে একটা প্যাকেটে করে রেখে দিয়েছি। আমি এখানে পোলাও চালের প্যাকেটেই রেখে দিচ্ছি, কারণ আমি পোলাও চালটা আগেই হচ্ছে পানি দিয়ে ভিজিয়ে রেখেছি। পোলাও রান্না করার আগে কিছুক্ষণ চালটা ভিজিয়ে রাখলে নাকি ভালো হয়, এই জন্য আর কি আমিও ভিজিয়ে রেখেছি। আগে সবকিছু কাটাকাটি, দেন হচ্ছে পেঁয়াজটা ব্লেন্ড করে সবকিছু রেখে দিলাম। এরপর রোস্টে জাস্ট লবণ মাখিয়ে এটাকে হালকা ভাজার জন্য প্যানে দিয়ে দিয়েছি। এদিকে আমি পোলাওটাও বসিয়ে দিয়েছি। আজকের ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। অলসো এই ভিডিওটি দেখার সময় আপনার ফোনে কয় % চার্জ আছে? একটা মজার কথা বলি, আমি এত তাড়াহুড়ো করে রান্না করছিলাম আর নিজে হাতে সবকিছু করছিলাম না, আমি না রোস্টে কোনো আদা রসুন বাটাও দেই নাই, জাস্ট পেঁয়াজ বাটা আর হচ্ছে রোস্টের মশলা আর দুধ দিয়ে আমি এটাকে বানিয়েছি। আমার কাছে খাওয়ার টাইমে একটুও মনে হচ্ছিল না যে এখানে অন্য কিছু আর দেওয়া হয়নি। ও সাথে একটু টেস্টি সল্টও দিয়েছিলাম, তবে বাসার সবাইও খুব পছন্দ করেছিল, আর কেউ বিষয়টা ধরতেও পারেনি। একটুখানি চিনিও দিয়েছিলাম। এটাই ছিল আমার রোস্ট আর পোলাও রান্না করতে যেহেতু সময় লাগে না, তাই আমি বিফটাকে সবার পরেই বসালাম। আমি এদিকে পোলাও রোস্ট বসিয়ে দিয়ে বিফটাকে হচ্ছে ভালো করে কাট করে নিচ্ছিলাম, এখানে বসিয়ে দিলাম। আর পাশেই হচ্ছে ফাহিমের রান্না হচ্ছিল। ফাহিমের ডিম সিদ্ধ, মুরগি সিদ্ধ এগুলাই হচ্ছে ও খায়। নর্মালি যেদিন তাড়াহুড়ো করে রান্না করতে যাই সেদিনই কেমন জানি লেট হয়, কারণ এই গরুর মাংসটা সেদিন সিদ্ধই হতে চাচ্ছিল না। পরে বাধ্য হয়ে এটাকে প্রেসার কুকারে দেওয়া লেগেছে। রান্নাবান্না শেষ করে হাত মুখ ধুয়ে আমি হচ্ছে আমার মেয়ের কাছে এসে একটু শুয়ে পড়েছি। আর দেখেন, আমার মেয়ে আমার গলার চেন ধরে রেখেছে, মানে মাম্মিকে এখন আর সে কোথাও যেতে দিবে না, কারণ রান্নার সময় অনেকটা লং টাইম আমি দূরে ছিলাম। আর যখনই ওর পাশে থাকি তখনই বেশ ভালো ঘুমায়। তারপর আমি হচ্ছে শাওয়ার করে ফ্রেশ হয়ে যাই। আর হঠাৎ করে মনে হলো যে আজকে রাহাকে নিয়ে একটু বের হব, কারণ নর্মালি তো সারাক্ষণ ঘরেই থাকা হয়, মাঝে মধ্যে ছাদে যাই। তবে আজকে মন চাইলো একটু পার্কের আশপাশ দিয়ে ঘুরে আসি, যেহেতু 7 নম্বর সেক্টরেই আমরা এখন আছি। বের হতে সন্ধ্যা টাইম হয়ে গিয়েছিল, তো আমরা হাঁটতে হাঁটতে এদিকে চলে আসলাম। আমার আবার অনেক দিন ধরে ছোট ফুচকা খেতে ইচ্ছা করছিল। এইসব কথা চিন্তা করে আমি উত্তরা 7 নম্বর সেক্টরের, মানে উত্তরা হাই স্কুলের পাশে এখানে আসছি। এখানে এসে দেখি একটা ফুচকার দোকানও নাই। এখানে নতুন কমিটি আসার কারণে নাকি সবগুলা দোকান এখান থেকে সরিয়ে দিয়েছে। তারপর হাঁটতে হাঁটতে বিএনএস সেন্টারে ওখানে যাই, আর ওটার পাশেই হচ্ছে এখানে দেখতে পেলাম যে সবগুলো ফুচকার দোকান, মোমোর দোকান। তো আমার আবার ছোট ফুচকা খাওয়ার ক্রেভিং হচ্ছিল, তাই হচ্ছে আমি বাহিরে এসে এটা অর্ডার করে দিই। রিফাত আমাকে বলে, বাসায় এত কিছু রান্না করে তুমি হচ্ছে এখন এসে ফুচকা খাচ্ছ। রিফাত কিছুই খাবে না, এটা বলে দূরে চলে গিয়েছে, কারণ ও আমার রান্না খেতে চায় আবারও। তো কি আর করার, আমি অনেকদিন পর ছোট ফুচকা দেখে অনেক বেশি এক্সাইটেড হয়ে গিয়েছি অ্যান্ড ভিডিও করলাম, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আজকে একটু অন্য জায়গায়ও যাওয়ার প্ল্যান আছে, যেহেতু আমার সব কিছুই আসলে সাডেনলি। এখন আমরা যাচ্ছি উত্তরা স্কোয়ারে, কারণ পরের দিনই হচ্ছে আমাদের একটা বার্থডে সেলিব্রেশনের দাওয়াত আছে। তো তার জন্য কিছু গিফট কেনার উদ্দেশ্যে আমি উত্তরা স্কোয়ারে গিয়েছিলাম, আর যেয়ে দেখি মার্কেট বন্ধ, কারণ সেদিন ছিল বুধবার। আর আমার একটুও খেয়াল ছিল না যে আজ বুধবার, আর বুধবারে তো উত্তরাতে সব মার্কেটই বন্ধ থাকে। এটা দেখে আমি এত পরিমাণ হতাশ হয়েছি। দেন আবার আর কি করার, এই যে দেখেন স্যাড রিয়াকশন দিচ্ছি। দেন বাসার দিকে আবার ব্যাক করলাম। আমার তো বাহিরে ঘুরতে সবসময় ভালো লাগে। রাহা যখন পেটে ছিল তখন আমি বাহিরে ঘুরতাম, এখন আমার মেয়েকে নিয়ে বাহিরে ঘুরছি, এটাও একটা অন্যরকম আনন্দ। আমার না সব থেকে বেশি ভালো লাগা কাজ করে যখন রাহা আমার গর্ভে ছিল, তখন আমি যেখানে গিয়েছি ঠিক ওই জায়গাগুলোতে এখন ওকে নিয়ে যেতে পারি। আলহামদুলিল্লাহ, সবকিছুই আল্লাহর ইচ্ছা। তারপর বাসার সামনে নেমে আবার হাঁটতে হাঁটতে আজওয়াতে এসেছি। আজওয়াতে এসে হচ্ছে কিছু একটা খাইতে ইচ্ছা করতেছে, তো এটাই হচ্ছে আমি অর্ডার করে ফেললাম। এটা হচ্ছে সসেস রোল ছিল। রিফাত কিছুই খাবে না, সে বলছে যে আমার রান্নাই খাবে। আমি কিন্তু বাসা থেকে ওরকম ভাবে খেয়েও বের হয়নি, এত কিছু রান্না বান্না করে আসলে ওরকম খাওয়ার ইচ্ছা থাকে না। তবে যখন রিফাত খাচ্ছিল তখন আমাকে একটু খাইয়ে দিয়েছিল, ওইটাই আর কি আমার খাওয়া ছিল সকাল থেকে। আচ্ছা, আমার মতো আর ঘোড়া
পাগল কে কে আছেন যে বাহিরে গেলেই ভালো লাগে, বাহিরে গেলে না আমার মাইন্ডটা অনেক রিফ্রেশ হয়ে যায়, অনেক বেশি ভালো লাগা কাজ করে। আর আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আমার মেয়েটা বাহিরে গেলে তেমন একটা বিরক্ত করে না। জানি না এই কথা বলার পর হয়তো বা বিরক্ত করা শুরু করতেও পারে। সবাই প্লিজ মাশাআল্লাহ বলবেন, আমার মেয়ের জন্য হলেও মাশাআল্লাহ বলবেন। এবং যারা যারা আমার ভিডিও দেখেন, আমার ভিডিওতে ভিউ হয় অনেক বেশি কিন্তু লাইক কমেন্ট অনেক কম আসে, যেটা দেখতেছি আমি লক্ষ্য করতেছি। তোমরা প্লিজ বেশি বেশি করে লাইক কমেন্ট করবা। বাসায় এসে মুভি চালালাম এবং আমি আর আমার মেয়ে বসে বসে মুভি দেখতেছিলাম। ইফাত একটু বাইরে গিয়েছিল, আবার বাসায় আসছে, দেন একসঙ্গে আমরা ডিনার করছি। এই যে এখন মাত্র আমি আমার রান্না প্রপারভাবে খাচ্ছি আর মুভি দেখতেছি। আজকাল আমার মুভি দেখতে খুবই ভালো লাগে আর টিভি দেখার টাইমে আমার মেয়েও চেয়ে থাকে। মেয়ে আসলে বুঝি না যে ওর মাত্র 2 মাস, ও কি বোঝে? ও টিভির দিকে চেয়ে থাকে, মোবাইল দেখতে থাকলে তখন চেয়ে থাকে, ইভেন আয়নার দিকেও চেয়ে থাকে, ভিডিও কলে কথা বলতে থাকলেও চেয়ে থাকে। ভালোই, দিন দিন যত যাচ্ছে ওর নতুন নতুন অ্যাক্টিভিটিস দেখতে আমার কাছে বেশ ভালো লাগছে। আমার পরিবার এবং আমার মেয়েকে নিয়ে এভাবে আমার সময় কাটছে। সবকিছুর মাঝে তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করার চেষ্টা করলাম। আশা করি তোমাদের কাছে আমার ব্লগটি ভালো লেগেছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।